আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা মাছের রেসিপি নিয়ে। দেখেন, আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি লো হিটে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, এটা দেখেন এভাবে একটু নিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম। চুলাটা জ্বলছে তো দেখি, হ্যাঁ চুলা জ্বলছে। এই যে চুলা জ্বলছে। এখন আমি একটু এটা নাড়াচাড়া করে নিই। তার আগে দিয়ে দেবো একটু লবণ, যেহেতু তেল ছিটবে না। এই যে দেখেন, এভাবে একটু নিয়ে নিচ্ছি। সবাই কেমন আছেন? এই যে দেখেন, পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করলে, আজকে আমি একটা সবজি দিয়ে রান্না করবো যা গরমের জন্য পারফেক্ট। এখন আমি দিয়ে দিচ্ছি কুচু কুচু করা রসুন। এভাবে এই মাছটা রান্না করলে রাষ্ট্রীয় এত মজা লাগে কি বলবো। এভাবে রান্না করে দেখবেন, একদম আমার রেসিপিটাকে ফলো করবেন, দেখবেন অনেক মজা লাগে কিন্তু। এই যে দেখেন, আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, একটু আঁচটা কমিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে দিলাম। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া। স্বাদ মতো লবণ দিতে হবে, তো লবণ দিয়ে দিলাম। এর আগে দিয়েছি, এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আর আগে দিয়ে দিচ্ছি একটু পানি। বন্ধুরা, আর একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। গরমে কিন্তু এই সবজিটা এত পারফেক্ট। এইসব সবজি খাবেন গরমে, অনেক ভালো লাগবে, শরীর ঠান্ডা ঠান্ডা লাগবে। একদম দেখেন, আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁচা কলা। কাঁচা কলাটা আমি কেটে আগে ধুয়ে রেখেছিলাম। এভাবে কাঁচা কলাটাকে নেড়ে দেবেন বন্ধুরা। আমি কিন্তু কাঁচা কলা দিয়ে দিয়েছি। এই যে দেখেন, এখন আমি দিয়ে দিতেছি একটু পানি। পানি দিয়ে দিলাম। কাঁচা কলা যেহেতু পানি চুষে নেয়, এই জন্য একটু ঝোলটা একটু বেশি করে রাখবেন। একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে, এখানে প্রায় 2.5 কাপের মতো পানি দিয়েছি। একটু ঝোল রাখবো, যেহেতু কাঁচা কলার ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে। এইভাবে দেখেন, এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। এটা হচ্ছে রুই মাছ, একদম ভেজে নিয়েছি কিন্তু মাছটা কিন্তু ভাজা। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একসাথে সব দিয়ে দিলাম। এখন এটাকে একটু ঢেকে দিব। ইনশাল্লাহ কাঁচা কলার তরকারিটা যা সুন্দর হবে সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা। এভাবে রান্না করবেন। হ্যালো বন্ধুরা, এই যে আমার কাঁচা কলা দিয়ে রুই মাছের দেখেন এই ঝোলটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কি সুন্দর কালার এসেছে। আর কাঁচা কলা রান্না করলে তো একটুখানি মানে ওর যে একটা ঝোল, সেটা
চারপাশে কেমন যদি জড়সড়ো হয়ে যায়, একটু জমা জমা হয়ে যায়। এই যে দেখেন, এই হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে রুই মাছ। এই প্রায় হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। নামানোর আগে অবশ্যই আমি একটু ভাজা জিরা গুঁড়া দেবো, সেটা তো আপনারা সবাই জানেন। আর গরমের দিনে কিন্তু ধনিয়া পাতা আমার খেতে ভালো লাগে না, তাই আমি গরমের দিনে অবশ্যই ভাজা জিরা গুঁড়া দিয়ে থাকি। বেশিরভাগ তরকারি সবজি, যেহেতু যে সবজিগুলো আমি খাই এবং যার মধ্যে ভাজা জিরা গুঁড়া যায়, মাছ মাংস এগুলোতে আমি দিয়ে থাকি। হ্যালো বন্ধুরা, এই যে আমার কাঁচা কলা দিয়ে একদম সুন্দর করে রুই মাছের ঝোল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা গুঁড়া। এটা ভাজা জিরা গুঁড়া না দিলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে না। আর কাঁচা কলা আর যেহেতু রুই মাছ, অবশ্যই আপনাকে ভাজা জিরা গুঁড়াটা দিতে হবে। এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, অ্যাটলিস্ট দেখেন কাঁচা কলাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁচা কলা হতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। খুব সুন্দর একটা আমি রেসিপি আপনাদের দিলাম। এভাবে কে কে রান্না করেন অবশ্যই জানাবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। সবাইকে অবশ্যই আমি আমার চ্যানেলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই একটু আসবেন, তাহলে আমার কাজের প্রতি আর একটু উৎসাহ বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।